কাকু ঘরে আছেন? ও কাকু, এই সেলিম কাকু, দরজা খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর বাপ কই? তোর বাপরে বলা। ভাই আব্বা তো বাড়িতে নেই, আব্বা বাজারে গেছে। তোর বাপরে টাকা দিয়ে আমার আগ কলইছে, আমার সুদের টাকাগুলো ঠিকভাবে দিতেছে না। তোর বাপে আমার ফোনও ধরে না, বাড়িতেও ঠিকভাবে পাওয়া যায় না। আব্বা কাম করতে গেছে, আপনি টিয়ারলে আপনি টিয়া এখন দিয়ে দিব। তোর আব্বা বাজারে গেছে মানে? হ্যাঁ, নিজে গেলে এই সময় বাড়ি থাকবো। তোর আব্বা কি নাটক দেখে আমারে? নাটক? হ্যাঁ, 3 মাস ধরে তোর বাপে আমার সুদের টাকা ঘুরায়। তোর আব্বা এটা কি শুরু করছে? দিব তো আমি মল্লিনী আমার টাকা দিব। কথা ক। আব্বা তো বাজারে গেছে, আপনি টিয়ারলাই। এই বেটা, তোর বাবা তো প্রতিদিনই বাজারও যায়, তো আমার টাকা তো আমি পাই না। হাতে কাম করে নাকি উলাল দেয়? তো এই কাজ করে লাভ কি? আমার টেঁয়ায় যদি দিদি না পারে তাহলে কাজ করে কি লাভ ক? তাইলে কবলে আমার বাড়িতে এসে কাজ করতো, প্রতিদিন কাজ করবো, প্রতিদিনের টাকা কাটা যাইব। ভাই আপনি চিন্তা করি না, আপনার টাকা চলিয়ে আইব। আপনি আঙ্গরে কিছুদিন সময় দেন, আপনি সুদের টিয়া ঠিক মতো দিয়ে দিন। আব্বা বাড়িতে এলে জোর করে টিয়াগুন লই দিম আপনারে। মনে থাকবো তো? ঠিক আছে, বলে গেলাম। কিন্তু 3 মাসের সুদের টাকা বাড়িতে পৌঁছায় দিতে বলবি। যদি আর একদিন আমি যদি বাড়িতে আইন লাগে তো খবর আছে, তোরও পিডামু, তোর বাপরেও পিডামু। মনে থাকে যেন। আচ্ছা, আপনি বাড়িতে আইন না, আপনার টিয়া লই আপনার বাড়ি যাই। ওমা, আর লতি উড়ে নাই কি? এরে, তোর বাপে লাগাইছে কচু খেত কেন? হ্যাঁ ভাই আয় না। তুই যে লতি টতি সবকিছু উড়ে লই চলিস যাস গুন, কি সমস্যা তোকে? এই বেটা কথা ক। ভাই লতি না টোগাই। লতি টোকাস মানে? আর কোনো আড়াবাড়া হালি না? তুই আর বাড়ির গাছের কিল্লে লতি টোকাস? বাড়ির আড়াগাত নাই দিই তো আড়াগাত আইছি। তোগুলাই ওগা নাই, লোকগা শুয়ারি সুন্দর মতে খান যায় না, ওগা তাল ঠিক মতে খান যায় না। কদিন হরে তো মানুষের আশমরক চুরি করবি। কি শুরু করছস তোরা? এ উড়িয়া। আচ্ছা ভাই আর দুই কিছু টোকাইলি? কি কইলি? উড়িয়া এদিকে। ভাই অল্প তো গেছি না লইছে না, জানেন না আঙ্গারা মানুষ কয়জন? ঘরে কোনো বাজার সদাই নেই, এটা লই লতি টোকাইতাম আইছি। আচ্ছা ভাই আর দুই কিছু টোকাইলি? এই এদিকে, তোর কোয়ালায় যে শনি আছে, আয় তুই। তুই যে লতি টতি সবকিছু উড়ে লই চলিস যাস গুন, কি সমস্যা তোকে? ভাই ঘরে কিছু নাই তো, আজ যে আবার খালা আইছি। গরিবের ঘরে তো গোস্ত মাছ থাকে না, কারণ আমরা গরিব, এই জন্যই আপনি না আইসি 2 কেজি লতি টোকাইতাম। আর আপনারা তো বড় লোক মানুষ, আপনারা খান মাছ মাংস। আল্লাহ দানিয়ে কচু গাছ হয়েছে, সেখান থেকে লতি হয়েছে। আর আপনি তো রোগেন না, আপনি যদি এখানে কষ্ট করে দেন তাইলে না আমি এখান থেকে লতি টোকাইলে না আপনাকে জিজ্ঞেস করতাম। তাই আমি আল্লাহ দেওয়া জিনিসটাই নিছি। তাতে ভাই আপনার কি, আমি গরিব বলেই তো এসব নিছি। আর আপনার তো তেমন কোনো ক্ষতি হইতেছে না। এই বেটা, আল্লাহ দানিও মানে? আমার বাড়ির আড়ার মধ্যে কচু খেত হইব, নাইল গাছ হইব, তাল গাছ হইব, সুপারি গাছ হইব, এটা তো আমার জায়গা। তোর তো আর জায়গাত নাই। আর তোর বাড়ি ঘর আছে ফকিন্নি? হ্যাঁ, তোর ঘর বিটা আছে, বাড়ি ঘর আছে, তোর আড়া থাকতো তো আমার জিনিস কেন ধরবি তুই? আমার বাড়ির মধ্যে নাইল গাছ থাকবো, তাল গাছ থাকবো, এই সব কিছু বিক্রি করিয়া সেই টাকা আমি সুদের উপরে লাগাবো, তারপরও কারো ধরতে দিব না। তাহলে তুই কোন সাহসে ধরলি এটা? হ্যাঁ, তোগুলা বলি ঘরের মধ্যে ঠিক মতো ঘুমাইতে পারি না। কি সমস্যা কি তোকে? হ্যাঁ, এ বেটা তোর সমস্যা কি রে? ঘুম থেকে উঠতে না উঠতে দেখি যে তুই লতি টোকাস। এরপরে দিয়ে কালকে দেখছি তোর ভাই আমগো সুপারি বাগান থেকে সুপারি নিতেছে। কাহিনী ডেকে আয়, আমার বাগানের মধ্যে সুপারি পড়ি থাকবো, পচে যাবো, গলি যাবো গা, তোরা দত্তি তিন, আর তুই লতি টোকাতে আলি কিনলেই। ভাই অভাবী সংসার তো, চারদিকে তুন খুঁজি বিচড়ি যদি না খাই তাইলে তো সংসার চলবো না ভাই। অভাবের সংসার তো, এমনি খুব কষ্টে আছি ভাই। গরিব মানুষ তো, লতি টোকা টাকায় যদি না খাই তাইলে তো দুপুরে ভাতও খাইতে দিতেন না। বাবুরে, মুখের কথায় খই ভিজত না, কোনো লাভ হইতো না। তুই যে লতিগুন টোকাইছিস এগুনি যেন সুন্দর করে তুই চলি যা, নইলে মারি খাবি। দেখ লতিতে স্যার। ভাই আইসেছিলাম, আজকে গরম মেহমান আইছে ভাই। শখ করে বাজারে গেছিলাম, দোকানদারে কইলাম একটা মুরগি দেন, পরে টাকা দিমু। মুরগা দোকানদার আরে মুরগা বাই দিত না। তারপরে লতিটি কইতাম আইসেন কি রবো ভাই, মেহমানটা তো খাবাইতে হইব। আই কাইল গান্নেরা আই লতিটি কই দিছি, রাগ করিন না ভাই। তোর মুখের কথা হইব? হ্যাঁ, আরে তোর মতন ফকির নিরে কে গারে মুরগি বাকে দিব? তোর মুরুদ আছে মুরগি খাওয়ার? মুরগি দোকানে কোন সাহসে যাস তুই? তুই তো খাবি শাক, লতা পাতা, ফোক জো, এগুলা খাবি। লতি টোকায় খাবি, হুলা টোকায় খাবি, তবে এটা তোর বাড়ির আর কাছে যাই খাবি। কিন্তু আর বাড়ির সীমানাত তুই কিল্লে আবি? হ্যাঁ, সীমানাত কিল্লে আবি ভাই। আর আইতেন না? আর আইতেন না মানে কি? তুই লতি তুই যা ভাই। না না লতি তো সার কইতেছিস, তোর এখন কিন্তু মার মুখ হইলে আজ লই যাই ভাই। আবার কথা কস। কত বড় সাহস আমার বাড়ির লতি টোকাই তো আইছে হেতে। যা, আর কোনোদিন যদি দেখি ঠাইট গাড়ালাম বেয়াদ। তোগুলা বলি একটা গাছের লতি, কত সুপারি, কত নাইল সুন্দর মতো খান যান। এ মূর্খের বাচ্চা, আবার খাড়াই সুদ খেলে যা। হইর কোনাই গার লতি টোকাই তো আইছে। একটু চিন্তা করে দেখুন তো, আপনার বাড়ির আশপাশেও কি এমন লোকজন আছে যারা কিনা আল্লাহ দানীয় জিনিসটাও অন্যকে ভোগ করতে দেয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গরিবের হক নষ্ট করো না যাদের কিনে খাওয়ার সামর্থ্য নেই। এসব শুধুমাত্র তাদের জন্যই বরাদ্দ। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।